সে আল্লাহ তাআলার জন্য আমরা হৃদয় নিংড়ানো, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন করে দেহের সবটুকু সত্যিকে গলার মাঝ বরাবর এনে সে আল্লাহ তাআলার জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরে আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। সকলে আমার মুখে মুখে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن। আমরা প্রশংসা করলাম কার? আমাদের সব সময় প্রশংসা করতে হবে একমাত্র তিনি কে? নামাজের শুরুতে আমরা প্রশংসা করে থাকি কার? খাওয়ার সময় প্রশংসা করতে হবে কার? যৌতুক নেওয়ার সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহর না? যৌতুক নেওয়ার সময় কি প্রশংসা করা যাবে? যৌতুক নেওয়ার সময় প্রশংসা করা যাবে? কারণ হারাম করে দিয়েছেন কে? হারাম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 28 নম্বর পারার মধ্যে সূরাতুল হাশর 7 নম্বর আয়াতের শেষের দিকে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, তোমাদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন, তোমাদেরকে যা আদেশ করেছেন তোমরা তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। এজন্য যৌতুক নেওয়া যাবে? যৌতুক নেওয়া এটা বড় মারাত্মক একটি জুলুম। আমরা দেখি বর্তমান সমাজের মধ্যে যৌতুক দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কমছে না। এই যৌতুক থেকে আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আমিন।